গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে এই সন্ধ্যেবেলায় তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম, আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করতে চাই। তারপরে আমি আমার এই অল্প টাইমের মধ্যে কিভাবে আমি আমার ডিনারের মেনুগুলো শেষ করলাম সেটাও শেয়ার করতে চাই। তো আমি সবাইকে অল্প টাইমের মধ্যে রান্না করে কিভাবে ডিনার করালাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো, আমি পনির বাটার মশলা করব আজকে। ফ্রিজে কিছুটা পনির ছিল। প্রতিদিন তো বলো, রাত্রে রুটির সঙ্গে, রুটি বা পরোটার সঙ্গে কি খাবে? রাত্রে কেউ আমাদের ভাত খেতে চায় না। রাত্রে যে ভাত করে দেবো এই গরমের মধ্যে, না, রাত্রে ভাত খাবো না, রাত্রে রুটি খাবো। তো রুটির সঙ্গে প্রতিদিন কি করব বলো তো? প্রতিদিন তো আলুর তরকারি, আলুর দম, আলুর কিছু সবই, ডাল, এসবই হচ্ছে। তো ভাবলাম আজকে একটু রাত্রে একটু পনির ছিল ফ্রিজে, আমি করেই দিই। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। পনিরটাকে প্রথমে পিস পিস করে কেটে নিলাম। অনেকে ভাজে, আমি ভেজে রাখলাম না, পিস পিস করে কেটে পাশে রেখে দিলাম। তারপরে দেখো, একটা বাটা করলাম। সেই বাটাতে আদা আছে, কাজু আছে, আর টমেটো আছে, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ওটা পেস্ট করে রেখে দিলাম। তারপরে পনির বাটার মশলা যেটা পাওয়া যায় সানরাইজের, সেটাই কিনলাম। কিনে কিনলাম কি, ওটা ছিলই ঘরে। তো অল্প ওটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো তেলের মধ্যে সামান্যতম দিলাম একটু জিরে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো এলাচ দিয়ে ফোড়ন দিয়ে, তারপরে পেস্ট মশলাটা দিয়ে পনির বাটার মশলাটা দিয়ে দিলাম। নিয়ে তারপরে পনিরগুলো একটু ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম তো ছিলই, ক্যাপসিকামটা তেলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, অল্প একটু ক্যাপসিকাম ছিল দেখলাম, সেটাই দিয়ে দিলাম। তো দেখো, আমার পনির বাটার মশলা ফুটছে, হচ্ছে। একদিকে আমার আটা মেখেই রেখেছিলাম বিকালে। তো আটা মাখাই ছিল। তো আমার সন্ধ্যেতে অত করতে তাড়াতাড়ি হয়ে গেল। এদিকে আমি রুটিও করে নেব। তো দেখো, একটু বাটার ছিল, তারপর শেষে নামাবার আগে বাটারটা দিয়ে দিলাম। তো আমার পনির বাটার মশলা কমপ্লিট হয়ে গেল। তারপরে তো রুটি কি বলো, তো ছেলেদের তো আবার আরও বায়না, রুটির সঙ্গে তো মিষ্টি কিছু চাই। প্রতিদিন তো একটু আখের গুড় থাকে, দিয়ে দিই। আখের গুড় তো সব খেতে চায় না সব দিন। তো দেখলাম একটু সুজি বা সিমুই করে দেবো, তো দেখছি একটু সিমুই পড়েই ছিল, তো ওটাও করে দিলাম। তো এদিকে রুটি, এদিকে পরোটা, রুটি পরোটা, কি বলো তো, আমি রুটির আকারে বেলি আর একটু করে তেল দিয়ে দিই। প্রতিদিন বলবে রুটি খাবো না শুকনো, আমাদেরকে তেলে ভেজে দেবে একটু করে। তো অত প্রতিদিন কি, এটা কি উচিত? এটা কি উপকার শরীরের পক্ষে? না তো। কিন্তু সেই অল্প করে তেলে ভেজে দিই, কী করব। তো দেখো, আমি ওই হটপটে রাখার আগে না একটা প্লেট দিয়ে দিই রুটিগুলো, যাতে ঘামগুলো ওতেই পড়ে। তো সেটাও করি। তো আমার সব কমপ্লিট হয়ে গেল। একদিকে দেখো পরোটাও হয়ে গেছে, রুটি পরোটা তো রুটি পরোটাও হয়ে গেছে। তারপরে দেখো, এদিকে পনির বাটার মশলাও হয়ে গেছে, আর এদিকে সিমুইয়ের পায়েসও হয়ে গেছে। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। রান্না করতে করতে দেখো রাতও হয়ে গেল, প্রায় 10টা, সাড়ে 10টা বেজেও গেল। কত আর তাড়াতাড়ি করলাম। রান্না শুরু করেছি তাড়াতাড়ি, কি বলবো, তাড়াতাড়ি শুরু করে শেষ গল্প করতে করতে শেষও হয়ে গেল। আর বললো খেতে দিয়ে দাও, নিয়ে এই দেখো খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, বলো তো আমার ভিডিওটা কেমন লেগেছে? তো যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করো। আর বন্ধু মনে করে যদি পাশে রাখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, গুড নাইট, টাটা।